একবার দুরূদ শরীফে 10টা প্রমোশন। কি কয়টা প্রমোশন? এই সৌভাগ্যগুলো কেমনে আছেন তিনি? প্রত্যেক মাসে উমরা করে, সুবহানাল্লাহ বলতে, প্রতি মাসে উমরা, প্রতি মাসে উমরা, প্রতি মাসে উমরা। চেহারার মধ্যে, চেহারার দিকে তাকাইলে উমরা। এই চুল এগুলো কি করা লাগে না, এগুলো আর কাটা লাগে না, হলকেই হলক, চলছেই চলছে। আচ্ছা, তব অনুযায়ী করতে মজা লাগে না? তব অনুযায়ী করতে যাবে, আমরা চালু করবো না দুরূদ শরীফ পড়া মানে, দেখেন, দুরূদ শরীফ পড়া মানে আত-তাওফীকুল লিত-তাআত, যে দুরূদ শরীফ বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তাকে সমস্ত ইবাদতের তৌফিক দিয়ে দিবে। কি দুরূদ শরীফ পড়া মানে আস-সাআতু ফিল মাস, আল্লাহ তাআলা জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। দুরূদ শরীফ পড়া মানে জীবনকে বরকতে বরকতে ভরে দেওয়া। আল্লাহু আকবার কবীরা। দুরূদ শরীফ পড়া মানে এক এক যারা গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেওয়া। একবার পড়লে যদি 10টা গুনাহ মাফ হয়ে যায়, আবার পড়লে যদি 10টা গুনাহ মাফ হয়ে যায়, এভাবে পড়তে পড়তে গুনাহ আর নাই। গুনাহ আর কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরূদ শরীফ পড়া মানে আন্নাহু, দুরূদ শরীফ পড়া মানে আল্লাহ আন্নাহা সাবাবুন লিশাফাআতিহি, দুরূদ শরীফ পড়া মানে রাসূলের সুপারিশের অন্যতম কারণ। সুবহানাল্লাহ, রাসূলের সুপারিশের কি অন্যতম কারণ? দুরূদ শরীফ হলো রাসূলের সুপারিশের উসিলা। রাসূলের সুপারিশের কি? এই জন্য আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। আযান শেষে দুরূদ শরীফ পড়ো, এরপরে আমার জন্য দোয়াটা পড়ো, ওসিলা তালাশ করো। আর আমার উপরে যে ওসিলার দরখাস্ত করবে, দোয়া করবে, আমি তার জন্য সুপারিশ করা ওয়াজিব করে দিব। কি এজন্য মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আযানের সময় কথা না বলা, আযানের জবাব দেওয়া। আযানের কি দেওয়া? এরপরে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে কি? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর নবী বলেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। হ্যাঁ, মা বোনরা কিন্তু বড় সুযোগ, মসজিদ থেকে যখনই আযান শুনেন তখনই আযানের জবাবে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিকে আযানের জবাব হয়ে গেল, দুদিকে নামাজের কথা মনে হয়ে গেল। 3 নাম্বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 6 বার জিকির হয়ে গেল। হলো কি না? একবার জিকির যদি উহুদের চেয়ে ভারী হয়। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে কালেমা শাহাদাত হয়ে গেল, ফজর হয়ে গেল, যোহরে হয়ে গেল, আসরে হয়ে গেল, মাগরিবে হয়ে গেল, এশায় হয়ে গেল। একবার কালেমা শাহাদাতের দাম যদি 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, আযানের মধ্যে কালেমা শাহাদাতের দাম কত? একটু আগেও কিন্তু কালেমা শাহাদাত পড়ছে তাশাহুদের মধ্যে, কিন্তু কি পড়ছে মনে নাই। আলহামদুলিল্লাহ, আমি যখন কালেমা শাহাদাত পড়ছি আমার আজকে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি নতুন করে ঈমান দৌড়াচ্ছি। নামাজের ভিতরে এত সুন্দর করে বসে আমি নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, কালেমা শাহাদাত ছাড়া কোনো নামাজ আছে?
কোনো নামাজ হয় কালেমায়ে শাহাদাত ছাড়া? আপনি যে কালেমায়ে শাহাদাত পড়ছেন, আপনি যে আপনার ইমামকে তাজদীদ করছেন, আপনি যে আপনার ইমামকে নবায়ন করছেন, এটা কি আপনার খবর আছে? কি খবর আছে? অথচ আমি কত বড় কাজটা না করে ফেলছি। কি করছি বলেন? আমার ইমামকে কি করছি? নবায়ন করছি। আপনার সার্টিফিকেট যদি নবায়ন হয়, আপনার কাছে কেমন লাগে? দোকানের ডিট শেষ, ডিসেম্বর পর্যন্ত দোকানের কি ডিট শেষ, এবার আবার 10 লাখ টাকা নতুন জমা দিয়া, 20 লাখ টাকা নতুন জমা দিয়া দোকানের ডিট আবার করছেন। দোকানের ডিট করে আইসা সবার কাছে খুশি, আলহামদুলিল্লাহ সব ওকে। কি 3 বছর হয়েছে একামা ডেট ফেল হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে একামা। হ্যাঁ, 12,000 রিয়াল আসছে জরিমানা, আবার নতুন লাগবে 4,000, 16,000 রিয়াল বহুত কষ্ট করে ম্যানেজ করে আজকে যখন নতুন একামার ডিট শেষ হইলো, এখন কেমন লাগে? ফোন করে কি কয়? আলহামদুলিল্লাহ। আর 1 বছর লেগে কি? অথচ আপনি তাসাউফ করে কি করছেন? ইমান কি করছেন? কই কখন করছেন? এখন করছেন নেই? এই 4 রাকাতের মধ্যে কয়বার করছেন? 4বার করছি। আজানে করছি একবার, একামতে করছি একবার, প্রথম তাসাউদে করছি একবার, দ্বিতীয় তাসাউদে করছি একবার। আর এই ওয়াজও আমি জীবনে করছি আজকে প্রথমবার। কি বলেন না? আচ্ছা বারবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলাচ্ছে? আবার কি করছে? নবায়ন করছে। কি ঈমান? ঈমান কি করছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া। আল্লাহর নবী বলেন ওযুর শেষে যে কালেমায়ে শাহাদাত পড়বে, ওযুর শেষে যে কালেমায়ে শাহাদাত পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। কয় জান্নাতের কয় দুয়ার? 8 জান্নাতের সব দুয়ার। এই কয় জান্নাতের কয় দুয়ার? 8 জান্নাতের সব দুয়ার। সুবহানাল্লাহ। আচ্ছা এগুলো কি? আচ্ছা এগুলো যদি আমরা বুঝতাম, আচ্ছা সাহাবাদের আমি বুঝছি যদি আমরা এভাবে বুঝতাম। বলে 8 জান্নাতের সব দুয়ার, 8 জান্নাতের সব দুয়ার। ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া, কালেমায়ে শাহাদাত পড়া সুন্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে দুরূদ শরীফ পড়া মানে আল্লাহর রাসূলের সুপারিশ লাভ করা। তাহলে আযানের শেষে দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ শেষে ওয়াসিলার দোয়াটা করা, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। পড়ব তো? এজন্য মা বোনরা ওযুর সময় আযানের সময় কথা বলবেন না। আযানের সময় কি বলবেন না? আযানের সময় কথা বলবেন। এরপরে হলো আন্নাহা সাবাবুন লিগুফরানিদ দুনুব, দুরূদ শরীফ পড়া জীবনের সবগুলো মাফ হওয়ার, গুনাহ মাফ হওয়ার উসিলা। সবগুলো গুনাহ মাফ হওয়ার কি উসিলা? আন্নাহু ইউজা ইজাবাতু দুআই ইযা কাদ্দামা আমানাহু, যখন সে দোয়া করবে, দোয়ার আগে দুরূদ শরীফ পড়বে, তার দোয়া কি কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। কি দোয়ার আগে কি করা? এইজন্য আল্লাহর নবী বলেন দোয়ার আগে দুরূদ শরীফ পড়ো এবং দোয়ার পরেও দুরূদ শরীফ পড়ো, কারণ দোয়া দুরূদ শরীফ নিশ্চিত কবুল। আগের অংশও কবুল, শেষের অংশও কবুল, আশা করা যায় মধ্যটাও হবে কবুল। কি বলছে? দোয়ার আগে কি পড়ো, দোয়ার পরে কি পড়ো? তাহলে আশা করা যায় মধ্যখানেরটা কি? মধ্যখানেরটা যখন সে দোয়া করবে, দোয়ার আগে দুরূদ শরীফ পড়বে, দোয়াটি কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। ফাহিয়া তুসাইদুদ দুআ ইলা রাব্বিল আলামিন, দুরূদ শরীফ আমার দোয়াটাকে আল্লাহর কাছে পৌঁছাতে সাহায্য করে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ দোয়াটা কি করে? এই মুহূর্তে ঘুম আসে কেন? এই মুহূর্তে ঘুম আসে রহমত নাযিল হচ্ছে এই জন্য। আর বলুন তো দেখি